তো প্রিয় বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে দেশে চলমান পরিস্থিতি এবং খবরাখবর নিয়ে কিছু কথা। তো যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিও, সবাইকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা। তো আজ যে খবরগুলো আমি দেখেছি বা শুনেছি, আগামী 24 ঘন্টার মধ্যে ডক্টর ইউনূস স্যারকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ঘোষণা করা হবে। ডক্টর ইউনূস স্যার এখন আছেন বিদেশে, তার একটা মেজর অপারেশন হবে, তারপর তিনি দেশে ফিরবেন। দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ করবেন। তো আজ 7 আগস্ট তারেক জিয়া তারেক রহমান দেশে ফিরেছেন। তিনি নয়াপল্টনে 7 আগস্ট আজকে ভাষণ দেবেন। তিনি সেখানকার সভাপতি। শেখ হাসিনা 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়বেন। তিনি ফিনল্যান্ড ও রাশিয়ায় হয়তো চলে যেতে পারেন, বা ইউরোপে। তো শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিভিন্ন গণমাধ্যমে, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে অনেক কিছু বলেছেন। তো তিনি বলেন যে বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যেতে পারে, বাংলাদেশে কোনো শাসন প্রতিষ্ঠান নেই, বাংলাদেশে এখনও কোনো পুলিশ নেই, বাংলাদেশে কোনো এখন লুটপাট ও ভাঙচুর চলছে, আওয়ামী লীগ কর্মকর্তাদের উপরে অত্যাচার ও জুলুম চলছে, লুটপাট চলছে। সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন ভারতের গণমাধ্যমকে যে বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যেতে পারে, বিএনপি ও জামায়াত হিন্দুদের পালন করবে না, তারা হিন্দুদের বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে পারে। তো এই নিয়ে ভারত সরকারের সাথে তার অনেক কথোপকথন শুরু হয়েছে। তো দেশের যে পরিস্থিতি, তারেক রহমান দেশে আসলেও সমন্বয়করা বলছেন যে তারেক রহমান দেশে এসে কোনো লাভ নেই। তো দেখা যাক সামনে যে সরকার গঠন করতে যাচ্ছে তার উপর তো সবার অনেক আশা ভরসা রয়েছে, দেশের কি অবস্থা হয়, সব কিছুর দাম কমে কিনা। ও আরেকদিকে পুলিশ সদস্যরা যারা রয়েছেন তারা বলেছেন যে আমরা আমাদের নিজস্ব স্বাধীনতা চাই, আমরা চাই না যে আমরা কোনো এমপি বা কোনো রাজার হুকুমে চলি, আমরা আমাদের একটি আলাদা বিভাগ চাই এবং আমরা একজনের দ্বারা পরিচালিত হতে চাই। তো আমাদের জীবনের একটা নিরাপত্তা চাই, সে বিষয় নিয়েও ভাবছেন হয়তো বা। আরও খবর রয়েছে, তা হচ্ছে জামায়াতে আমির দাফন কাজে শরীক হতে যাচ্ছেন। তো ভাই ও বন্ধুরা যে যেখান থেকে দেখছেন, তো আমি যে খবরগুলো আসলে দেখেছি তো সেগুলো নিয়েই বলতেছি আস্তে আস্তে। তো আজ ভারত থেকে, নয়াদিল্লি থেকে মোদি সরকার জানিয়েছেন যে শেখ হাসিনার মানসিক অবস্থা এখন খারাপ, তো তিনি এখানে কিছু সময়ের জন্য থাকবেন। তারপরে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানার পরে নয়াদিল্লি একটা ব্যবস্থা গ্রহণ করবেন। এ নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়, তিনি সবাইকে শান্ত থাকতে বলেছেন। এবং বাংলাদেশে শেখ হাসিনার ঘনিষ্ঠ মেজর জিয়াউলকে বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশে সব কিছুই নতুনত্ব হতে চলেছে এবং বাংলাদেশে যে আন্দোলনের জন্য পথে ঘাটে যে নোংরা হয়েছিল সেগুলো ছাত্রদের মাধ্যমে পরিষ্কার করা হচ্ছে। সারা দেশে কিছু বা সারা দেশেই বঙ্গবন্ধুর মূর্তি হটানো হয়েছে। তো দেশের যে অবস্থা এখন, সরকারবিহীন একটি দেশ। আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আপনাদের সম্পত্তি যেগুলো আছে দেখে শুনে রাখবেন, বাচ্চা কাচ্চা সবাইকে সাবধানে রাখবেন, দেখে শুনে চলাফেরা করবেন, কারণ কখন কি হয় বলা যায় না। এবং দেশে বিভিন্ন জায়গায় ঢাকা মোহাম্মদপুরে ডাকাতি হয়েছে, এবং এভাবে দেশে বিভিন্ন জায়গায় ডাকাতি ও লুটপাট শুরু হয়েছে। তো আমি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম। তো আজ এ পর্যন্তই।